অ্যাকচুয়ালি আমি একটু হাওয়া খাচ্ছি বিকজ অফ ফ্যান বন্ধ। ফ্যান চললে এর আগে একটা টেকনিক যেটা খারাপ হয়ে গেছে, ফ্যান চললে সাউন্ডে প্রবলেম হচ্ছে। তো একটু হাওয়া লাগছে কিউরি। তো রাধে রাধে বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই খুব 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 ভালো আছেন। তো আমি আমি জানি আমাকে নিয়ে মেবি কমপ্লেন থাকতে পারে কারো কারো, বিকজ অফ আমি কয়েকদিন ধরে ব্লগ দিইনি। কয়েকদিন মানে মিনস 2-3 দিন ব্লগ দিইনি, বিকজ আমার একটা প্রজেক্ট ছিল কলেজে, উইচ ইজ শর্ট ফিল্ম মেকিং এর প্রজেক্ট। তো ওটা আমার করতে একটু বিজি ছিলাম, একটু হেক্টিক ছিল ডেজগুলো। তো অনেক কিছু প্রিপারেশন, হঠাৎ করে দুদিনের মধ্যে সবকিছু রেডি করে শুট করে এভরিথিং একটু টাফ। তো আমি ওটার সাথে সাথে সময় করে উঠতে পারিনি। বাট হ্যাঁ, আরেকটাও কথা, আমি আমার রুমেরও ডেকোরেশনের ছোটো ছোটো কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম। বাট ওটা এমন মানে কম ক্লিপস ছিল, এমন ক্লিপসও ছিল না যেটাতে আমি একটা ব্লগ বা একটা ভিডিও পুরোপুরি প্রপার বানাতে পারবো। তো তার জন্য আমি বানাতে পারিনি। তো নিশ্চয়ই ওটা দেখতে পাবেন। আমি প্রপার আরেকটা ভিডিও বানাই আপনাদেরকে দেখাবো, এই ব্লগটা আপনারা দেখতে পাবেন যদি আপনারা দেখতে চান। তো ইয়াপ, আজকের ব্লগটা মেনলি হচ্ছে একটা রান্নার ব্লগ। ট্রেনটা চলে তারপর বলছি, ট্রেন পৌ 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 হচ্ছে আমার বাড়ির পাশে স্টেশনটা। তো আজকে রান্না আমি করেছি হচ্ছে আফগানি চিকেন, যেটা নাকি বহুত টেস্টি খেতে হবে। আমার নিজের হাতের প্রতি একটু কনফিডেন্ট আছে। তো ইয়াপ, তো রান্নাটা করা যাক, আজকের ভিডিওটা শুরু করা যাক। সাথে থাকুন, দেখতে থাকুন, আর এত 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 ভালোবাসা দিন আমাকে, ওকে? তো ইয়াপ, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। যাচ্ছি চিকেন কিনতে ফর আফগানি চিকেন। তো ইয়াপ, কাম। ফার্স্টে যাবো দোকানে, দোকান থেকে নেবো চিকেন কেনার টাকা, বাজার করার। তারপর যাব বাজার, দেখাচ্ছি আপনাদের। সাথে আছে চিকু, ও যাচ্ছে বাজার। চলে পড়াশোনা ছেড়ে, আঁকা ছেড়ে বেরিয়ে পড়েছে বাজার করতে। এটাই হবে ওর দ্বারা। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন আর ধনে পাতা আর পুদিনা, আর এটা কি ফ্রেশ ক্রিম, পুদিনা নিয়ে নিয়েছি। আর নেব হচ্ছে ফ্রেশ ক্রিম আর দই আর ঘি। দহি তো বাজার থেকে চলে এসেছি, বাজার করে নিয়ে এবার মাংসটা ধোবো। দেখাচ্ছি মাংস ধোয়া। দেখা চিকেনগুলোকে ধোবো, ওয়াশ করে নিতে হবে ভালো করে চিকেনগুলোকে। ওয়াশ করে নিয়ে রাখবো, সবগুলোকে ধুয়ে তারপরে দেখাচ্ছি। হয়ে গেছে এখানে চিকেনগুলো ওয়াশ করা। এবার ওয়াশ করা চিকেনগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেবো এরকমভাবেই। আর জলটা, এক্সট্রা জলটা ফেলে দেবো, দিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণ। এরপরে আর এখানে আমার ঠাম্মা অলরেডি আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, পেঁয়াজ যদিও বা কুচানোর দরকারই ছিল না, পেঁয়াজটাকে পেস্ট করবো, তো সব রেডি করে রেখে দিয়েছে। আর একটু পেঁয়াজ লাগবে মেবি, ঠিক আছে, আরেকটা পেঁয়াজ লাগবে, তো পেঁয়াজটাকে কাটবো। এবার একটা পেঁয়াজ নিয়ে এসে নি, দাঁড়া। তো এখানে আমি পেঁয়াজটাকে আরেকবার করে কেটে নেওয়ার পর পেস্ট করতে হবে একটা আফগানি চিকেনটা বানানোর জন্য,
যেটাতে মিক্সিতে দিতে হবে পেঁয়াজ, পেঁয়াজটা কুচি করতে হবে না, এমনি নর্মাল পেঁয়াজ হাফ হাফ করে, আদা রসুন, গ্রিন চিলিস, সবুজ লঙ্কা, লাল লঙ্কাটা না ওটা ভুল করে দেওয়া আছে, বাট লাল লঙ্কা না, গ্রিন চিলিস, আর দিতে হবে কাজু বাদাম, সাথে একসাথেই সবটা পেস্ট হবে, কাজু বাদাম আর দই, যত পারবেন দই ঢেলে দেবেন এক গাদা, আমার দোকান থেকে এসে নিয়ে যাবেন, ভালো দই পাবেন, প্রমোশন। আর তারপর আমি দিয়ে দিয়েছি পুদিনা পাতা, এটা হচ্ছে পুদিনা পাতা, যেটা নাকি বাজার থেকে কিনে নিয়েছিলাম, আমি দেখিয়েছি এর আগে। পুদিনা পাতা আর এর সাথে দিয়ে দেবো ধনে পাতা, যেগুলো কিনা একদম ফ্রেশ 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 গ্রিন গ্রিন গ্রিন। হয়তো আমার গলাটা খারাপ, বুঝতে পারছেন, একটু বেশি চিল্লেছি তো কয়েকদিন, তাই চিল্লে আমার গলার অবস্থা এরকম হয়েছে। হ্যাঁ, তারপর একটু দিয়ে দিয়েছি জল, যেটাতে একটু বেটার মিক্স হয়, বিকজ একটু জল দিতে হয়। এটা আমি পাকাও মেরেছি, জানি না মেবি দিতে হয় কি না হয়। তারপরে দেখতে পাচ্ছেন আমি আমার হাতের গ্রিন ব্রেসলেট নিয়ে চলে এসেছি মিক্স করতে। ভেতরটা দেখুন কেমন মিক্স 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 হচ্ছে, আর ক্যামেরাটা আমার মা ধরেছিল, তো ক্যামেরাটা প্রচণ্ড মুভ হচ্ছে, তো কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি আজকে পুরো ক্যামেরাটা এরকমই হবে এই পুরো ভিডিওটাতে, বিকজ অফ আজকে আমার ভাই বোন যারা যারা ক্যামেরার পিছনে থাকে ক্যামেরা ধরে, তারা কেউই নেই, বিকজ সবাই বিজি ছিল, তো আমি করেছি। তো এবার আমি পেস্টটাকে একটু সুন্দর বাড়িতে ঢেলে নিয়েছি, তারপরে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি সুন্দর হাতটাকে নিয়ে কেমন বাড়াচ্ছি, আঁচটা বাড়িয়ে নিচ্ছি যাতে এটা জলদি জলদি হয়ে যায় গরম। বেশি সময় গরম হচ্ছে, আমি জানি না কেন এত টাইম গরম করতে আমি দিয়েছি মানে আমি এতটা কেন টাইম দেখিয়েছি। তোকে তারপর দিয়ে দিচ্ছি ফ্রেশ ফ্রেশ গন্ধওয়ালা ঘি, যেটা নাকি আমাদের দোকানের। আমার দোকানে চলে আসতে পারেন ঘিটা কিনতে, কিনে নিয়ে যাবেন, এই আমার রান্না করবেন, খুব ভালো লাগবে। তো আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি ঘি, তার উপরে আমি দিয়ে দেবো হচ্ছে আচ্ছা মিডিল আমি সাজাচ্ছিলাম, আমি সবই করছি একসাথে। সাজিয়ে নিয়েছি একটা লাল টমেটোমের মতো আর একটা সবুজ ক্যাপসিকামের মতো, কি বলে ফেক মোমবাতি, সেটা নাকি ইলেকট্রিক। তারপর আমি দিয়ে দেবো ওই ঘিটা একটু গরম হয়ে গেলে ওই ঘিটার উপরে দিয়ে দেবো হচ্ছে দারচিনি, মানে যেটা 5টা থাকে দারচিনি, তারপরে ওইগুলো ওই 5 রকম ওগুলো দেবো। তারপরে দিয়ে দেবো হচ্ছে তেজপাতাটা, ওটাকে ছিঁড়তে হতো, বাট আমি এমনি দিয়ে দিয়েছি, কিছু ব্যাপার না, আপনারা ছিঁড়ে নেবেন, হ্যাঁ মানে ভেঙে নেবেন মাঝখান থেকে। তো তারপর ওটাকে একটু নাড়বো, একটু নেড়ে, তারপরে আমি দাঁড়িয়েছি। হ্যাঁ, এরপরে ওই গরম ঘিতে আমি দিয়ে দেবো হচ্ছে চিকেনগুলো, যেটাকে আমি ধরে ধরে ফাটছিল বাবারে, হাতেও পড়েছি একটু। তারপরে ওই চিকেনগুলোকে আমি ভাজবো ইন দ্য সেন্স, যতক্ষণ না নর্মালি ফার্স্টে যতক্ষণ না এই চিকেনগুলোর থেকে ওই যে স্মেলটা আসে চিকেনের, ওই স্মেলটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমি ওই ঘিতে ওই 5 রকম আর তেজপাতা দিয়ে ওটাকে একটু হতে দেবো চিকেনগুলোকে, যাতে নাকি চিকেনগুলো একটু ভালোভাবে স্মেলটা চলে যায় আর একটু কুক হয়ে যায়, হালকা কম কুক হয়। 10 to 15 মিনিটস আমি এটাকে এরকমভাবে হতে দেবো। একটু উল্টে পাল্টে নেবেন কড়াই দিয়ে, একটা করে আমি সব চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আর পাশে দেখতে পাচ্ছেন আমার ভাই গপু, ওর বানানো একটা হরর বাড়ি, মানে ঘর। তো আমি সব চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছিলাম 1 কিলো চিকেন, তো সব চিকেনটাকে আমি নিয়ে নিয়েছি। তারপরে আমি একটু একটু উল্টে পাল্টে নিচ্ছি, বিকজ নিচে যেগুলো আছে সেগুলো যাতে মানে উপরেগুলোও কুক হয় অ্যান্ড অলসো নিচেরগুলোও কুক হয়, তো তার জন্য আমি একটু করে নেড়ে নেব। এরকমভাবে আপনারা একটু নেড়ে নেবেন, একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে বেটার হবে, বিকজ সব কটা মাংসর পিসই উপর নিচ হলে বেটার হয়, বিকজ সবগুলোরই একটু কুক হয়ে যাবে হালকা হালকা। তো এটাকে এখন কুক হতে দেব কিছুক্ষণ। তো এটা কিছুক্ষণ কুক হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ব্ল্যাক পেপার, তারপরে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পড়ে যাচ্ছিল একবার একটুখানি, তখন আমি বাঁচিয়ে নিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কা, একটুখানি হলুদ,
দিয়ে দেবো ওটার মধ্যে। যেহেতু আমি নিজেই ভিডিও করছিলাম, নিজেই দিচ্ছিলাম, তো দেখা যাচ্ছে না কড়াইটা, আর এরমভাবে কিরমভাবে নিচ্ছি যেন একটা বাজেভাবে। যাই হোক, এই পড়ে গেছে যা, মানে আমার কপালটাই খারাপ আমার। যাই হোক, হ্যাঁ তাই এটা ভালো করেছে। তারপরে আমি এমনিই ঢেলে নিয়েছি, এত কষ্টই। স্মার্ট, এগুলো স্মার্ট, আই এম স্মার্ট ব্রো। হ্যাঁ, এই স্মার্টনেসটা আগে থেকে দেখাতে হবে। যাই হোক, তো তারপরে আমি এগুলোকে দিয়ে ওই মশলাটার সাথে চিকেনটাকে একদম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এই মশলাটা নাকি এক জায়গায় না দাঁড়িয়ে যায়, সব করে চিকেনে সমান সমান ভাগ পড়ে। বিকজ আমি প্রচণ্ড লাইক পারফেক্ট না, মানে আমি ওই ইগিরিটা করি না, মানে পার্শিয়ালিটিটা আমি করি না, একে কম লাগবে ওকে বেশি লাগবে। হ্যাঁ, হাত দেখাচ্ছি কেন? আচ্ছা 10, 5, 5, 10 আর 2, 12 মিনিট। হ্যাঁ, 12 মিনিট হয়ে গেছে। তো ওটা কুক হয়ে যাওয়ার পর আমি ওতে দিয়ে দিচ্ছি নুনটা আপনারা নিজেদের মতো দেবেন, বিকজ আমাকে পরে একটু নুন দিতে হয়েছিল, যেটা আমি দেখাইনি মেবি। তো এইটা নুনটা দেওয়ার পর আমাকে পরে একটু দিতে হয়েছিল, বিকজ আমি একটু টেস্ট করে দেখলাম একটু নুন কম হয়েছে। তো নুনটা দেওয়ার পর ওটাকে একটু মিক্স করে নেব। আমি কত ট্যালেন্টেড না, আমি এক হাতে খুন্তিও নাড়ছিলাম আর এক হাতে আমি ক্যামেরাটাও ধরেছিলাম। আবার কড়াইটা যখন সরে যাচ্ছিলো, আমি কড়াইটাকে সরিয়েও নিচ্ছিলাম নিজের কাছে খুন্তি দিয়েই। নুনটা দিতে গিয়ে নুনটাও পড়ে গেছে, আমার কত কষ্ট আমার। তো ওটা হয়ে গেছে। তো এটা 15 মিনিট মতো হওয়ার পর আমি যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি আগেই দেখেছি, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ওই পেস্টটার সাথে ভালো করে মিক্স করবো চিকেনগুলোকে, আর দেখবেন ঘিটার একটা গন্ধ বেরোবে, তার সাথে এই পেস্টটা দেওয়ার পর আরও সুন্দর গন্ধ বেরোবে। যদি সুন্দর গন্ধ না বেরোয় তখন ভাববেন আপনারা কিছু না কিছু গন্ডগোল করেছেন, ঠিক আছে? তো এবার আমি নেড়ে নিচ্ছি, এটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি, টাটা বলে দিলাম। তো মিক্স করার পর ওটা দেখতে পাচ্ছেন ফুটছে, ওটাকে আমি মিনিমাম 5, 7, 8 মিনিট ফুটতে দিয়েছি। তারপরে আমুল বাটারটা দেখালাম, বিকজ আমার বললাম না এক হাতে ক্যামেরা, তাই। তো আমি দিয়ে দিচ্ছি বাটারটা, বাটি লোল কাট, মানে বাটিটা পড়ে গেছিলো হাত থেকে। অ্যাকচুয়ালি ওই ওটা দিয়ে আমি হাত দিয়ে বাটারটা বের করে বাটিটা ধরেছি, এবার ওটাতেই দিয়েছি, তো বাটিটা স্লিপ করে গেছে হাত দিয়ে। নো ম্যাটার, ইটস ওকে, ফাইন। তো দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো, ওটা ফুটছে, তারপরে আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, যেটা নাকি আমি অর্ধেকটা একবারে শেষ করে দিয়েছি। অ্যাকচুয়ালি দিতে হবে, বিকজ 1 কিলো চিকেন ছিল, অর্ধেকে একটু কম। তো ওটাকে দিয়ে ওটা একটু, আবার ওটা দেওয়ার পর একটু হালকা হয়ে যাবে গ্রিন ভাবটা। তো ওটা দেওয়ার পর একটু ভালো করে মিক্স করে যাও, যাতে ফ্রেশ ক্রিমটা সবটাতে যায়। তারপরে দেখতে পাচ্ছি, তারপরে আমি গ্যাসের জোর ইন্ডাকশন ওভেনের কমে গেছিলাম বাইরে, কিন্তু টুম্পা শোনা নাকি এটা গান হচ্ছে, কি গান হচ্ছে না কিছু একটা। তো তারপরে আমি লাস্টে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, যেটাতে টেস্ট নাকি বেটার হয় মা বলে। তো দেখতে পাচ্ছেন কত টেস্টি। আর অ্যাকচুয়ালি আমি এটা এডিট তো পরে করছি, আমি খেয়েছি চিকেনটা, জাস্ট ওয়াও হয়েছে। সাথে পরোটা দিয়ে যদি খেতেন আপনারাও বহুত ভালো হবে, নিশ্চয়ই ট্রাই করবেন। ওকে, তো এই অবধি। তো এরপরে আমি ওই আমার সুন্দর কিউটি ফেস অ্যান্ড কিউটি রান্নাটাকে নিয়ে দিয়ে দিচ্ছি একটা কিউটসা বাটিতে, যেটা নাকি আমি চিকেনটা তুলেছিলাম হচ্ছে, তারপর ওটা ধুয়েও নিয়েছি, ঠিক আছে? আমাকে কেউ নোংরা করার দরকার নেই। তো তারপরে আমি ওটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটা বলে, আর ওটাকে দেখাচ্ছি, ফ্লেক্স করছি হালকা, বাট অ্যাকচুয়ালি বহুত ভালো হয়েছিল। তো এটা ছিল আফগানি চিকেন। তো আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন।